হ্যালো বন্ধুরা, আজকে আমি প্রথমবার পাটিসাপটা বানাবো। তার জন্য আমি নিয়েছি চাল গুঁড়ি, ময়দা আর চিনি গুঁড়ো আর সুজি। অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করার আগেই সবকিছু মিশিয়ে দিয়েছি, তাই তোমাদের কোনটা কতটা পরিমাপ নিয়েছি সেটা জানিয়ে দিয়েছি। আমি 200 গ্রাম চাল গুঁড়ি নিয়েছি, তার সাথে 100 গ্রাম ময়দা, 50 গ্রাম সুজি আর পরিমাণ মতো ওই হাফ বাটি ছোট বাটি হচ্ছে চিনি গুঁড়ো। চিনিটাকে গোটা চিনি আর কি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা পুরোটা মিশিয়ে তারপর অল্প অল্প দুধ দিয়ে চামচে করে পুরো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ না জিনিসটা হালকা থিকনেস আসছিল ততক্ষণ সেটা দুধের সাথে মিশিয়ে নাড়িয়ে যেতে হবে। এরপরে যখন ব্যাটারটা একটু ঘন ঘন হয়ে যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যখন চামচে করে তুলছে আর হালকা থিকনেস আসছে, তো এই ব্যাটারটা নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পাচ্ছ সুজিটার জন্য এই ব্যাটারটা আরও বেশি ঘন হয়ে গেছে। তো তাই আমরা আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে আমরা হালকা থিকনেস করে নেবো। তো আমার পাটিসাপটা ফার্স্ট স্টেপ রেডি। আর আমি এখানে পুর হিসেবে মাখা সন্দেশ, মানে নলের গুঁড়ের যে মাখা সন্দেশ হয় সেটা আমি ইউজ করব। যাই হোক, এবার আসা যাক মেন কাজে। তো আমি চাটুটা ওভেনে বসিয়ে দিয়েছি। হালকা হালকা গরম হওয়ার পর তা বাটিতে তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা অয়েল ব্রাশ দিয়ে চাটুতে পুরো স্প্রেড করে তারপর আমি ওই মিশ্রণটা চাটুর ওপর দিয়ে একটা তেজপাতা দিয়ে হালকা ওটাকে ছড়িয়ে নিলাম। তারপর সন্দেশ দিয়ে সেটাকে আমি ভাজ করছি। এবার প্রথম পাটিসাপটাটা একটু খারাপ হবে, কারণ টেম্পারেচারটা চাটুর একটু আপ ডাউন থাকে। তাই তোমাদের আমি সেকেন্ড পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। তো সেকেন্ড পাটিসাপটাতে দেখবে তোমাদের এই সমস্যাটা আর হবে না, যেটা ওই লাল লাল হয়ে যাচ্ছিল, পুড়ে যাচ্ছিল, সেটা আর এখানে হবে না। আর অবশ্যই এই কাজগুলো যখন করবে তখন অবশ্যই আগুনটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, যাতে পুড়ে না যায়। তো আমার দেখতে পাচ্ছি সেকেন্ড যে পাটিসাপটাটা সেটা এই লাল লাল পুড়ে যাচ্ছিল, সেটা আর হচ্ছে না। এরপরে যত তোমরা বানাতে থাকবে তত আরও ভালো পাটিসাপটা তৈরি হবে। আমার পাটিসাপটা রেডি। দেখতে পাচ্ছ প্রথম পাটিসাপটাতে যেমন কালো কালো হচ্ছিল সেটা আর হয়নি। জানি পাটিসাপটাগুলো একটু বড় বড় হয়ে গেছে, কি করবো, ফার্স্ট টাইম বানিয়েছি। আশা করছি এরপরে আরও ভালো করে আমি পাটিসাপটা বানাবো, আরও সুন্দর করে, আরও নতুন নতুন কিছু ফ্লেভার নিয়ে অবশ্যই আসবো। তো আমার এই পাটিসাপটা সবাই তো রিভিউ দিয়েছে ভালো, আমার নিজেরও খেতে খুব ভালো লেগেছে। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।